হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি রাসেল কাউসার, আমার সাথে ডিজিটাল মার্কেটিং শেখার জার্নিতে আপনাকে ওয়েলকাম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব কাস্টমার টেম্পারেচার। দেখেন, ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবথেকে বড় পার্থক্যটা হচ্ছে বেসিক্যালি ডেটা ট্র্যাকিং। ট্রেডিশনাল মার্কেটিং এ আমরা ডেটা ট্র্যাক করতে পারি না, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমরা খুব সহজেই ডেটাকে ট্র্যাক করতে পারি। আর এই ডেটাকে ট্র্যাক করতে পারার জন্য আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর একটা এনভায়রনমেন্ট বোঝার দরকার হয়। আর ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা আমাদের এই এনভায়রনমেন্টটাকে বলি বেসিক্যালি কাস্টমার টেম্পারেচার। আমরা আমাদের এই পৃথিবীতে টেম্পারেচার বলতে যা মিন করি, অর্থাৎ আমরা কখনো বলি শীতকাল, কখনো বলি গরম, কখনো বলি বর্ষা, তাই না? ঠিক একইভাবে ডিজিটাল মার্কেটিংও এরকম বেশ কয়েকটা কাল রয়েছে বা সিজন রয়েছে অথবা টেম্পারেচার রয়েছে। আর ডিজিটাল মার্কেটিং এ এই টেম্পারেচারগুলোকে আমরা বলি বেসিক্যালি হট, ওয়ার্ম এবং কোল্ড। এই টেম্পারেচার ব্যাপারটা আসলে অ্যাবসলিউটলি কাস্টমারের সাথে রিলেভেন্ট। আমরা বেসিক্যালি এই টেম্পারেচারটাকে বলি কাস্টমার টেম্পারেচার। সো ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যখনই আপনাকে কেউ কাস্টমার টেম্পারেচার রেফার করবে, সাথে সাথে আপনি বুঝে নেবেন উনি মেইন করছে হট কাস্টমার, ওয়ার্ম কাস্টমার অথবা কোল্ড কাস্টমার। এখন হোয়াট ইজ হট কাস্টমার, হোয়াট ইজ ওয়ার্ম কাস্টমার অ্যান্ড হোয়াট ইজ কোল্ড কাস্টমার, এই জিনিসটা যদি আমরা ইন ডিটেইলে বুঝতে চাই তাহলে আমাদেরকে একটু করে ব্যাকগ্রাউন্ড বুঝে আসার দরকার। আমরা যদি একটা এক্সাম্পল নেই, ধরেন আপনি একটা শপিং মলে গেলেন। এখন শপিং মলে গিয়ে আপনি অ্যাকচুয়ালি কি দেখেন? শপিং মলে গিয়ে আপনি দেখেন ওই শপিং মলে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে। অ্যাগেন রিপিট করতেছি, ঘোরাঘুরি করতেছে। অল্প কিছু মানুষ কেনাকাটা করতেছে। আমি আবার রিপিট করতেছি, অল্প কিছু মানুষ কেনাকাটা করতেছে। আর ওই শপিং মলের সামনে দিয়ে যে রাস্তাটা ছিল, সেই রাস্তা দিয়ে হাজারো মানুষ আসা অ্যান্ড যাওয়া করতেছে। তাহলে জিনিসটাকে আমরা যদি একবার সামারি টানি, বেসিক্যালি আমরা একটা শপিং মলে গেলে তিন ধরনের মানুষকে দেখতে পাই। একটা হচ্ছে যারা শপিং মলের সামনে দিয়ে চলে যাচ্ছে, কোথাও না কোথাও যাচ্ছে। এক ধরনের মানুষ আমরা দেখতে পাই যারা শপিং মলে ঘোরাঘুরি করতেছে, অ্যান্ড আরেক ধরনের মানুষ আমরা দেখতে পাই যারা বেসিক্যালি কেনাকাটা করতেছে। এইটাই হচ্ছে বেসিক্যালি কাস্টমার টেম্পারেচার। আমি ফার্স্টে বলছিলাম কাস্টমার টেম্পারেচারকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, হট কাস্টমার, ওয়ার্ম কাস্টমার অ্যান্ড কোল্ড কাস্টমার। আমি আপনাকে একটু আগে যেই সিনারিওটা এক্সপ্লেইন করছি, ওই সিনারিও মতে আমাদের ওই শপিং মলে যারা কেনাকাটা করে ফেলছে তারা হচ্ছে বেসিক্যালি হট কাস্টমার। যারা শপিং মলে ঘোরাঘুরি করতেছে কিন্তু কেনাকাটা করে নাই, তারা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ম কাস্টমার। অ্যান্ড যারা শপিং মলের বাইরে দিয়ে আসছে অ্যান্ড গেছে, তারা হচ্ছে বেসিক্যালি কোল্ড কাস্টমার। এখন আপনার মনের প্রশ্ন হতে পারে যে ভাই, আমি আপনার পয়েন্ট বুঝছি যে যারা কেনাকাটা করে নাই, মানে যারা শপিং মলে আছে বাট কেনাকাটা করে নাই, তারা ওয়ার্ম কাস্টমার। যারা কেনাকাটা করছে তারা হট কাস্টমার। আর যারা ওই শপিং মলে ঢুকেই নাই তারা হচ্ছে কোল্ড কাস্টমার। বাট এটা জেনে আমার কি হবে, বা এখানে ডেটাটা কোথায়, এটা হচ্ছে আপনার মনের প্রশ্ন। সো এই পয়েন্টটাকেই আমি এখন ডিজিটালের ভাষায় আপনার সাথে আরো একটু এক্সপ্লেইন করার ট্রাই করব। সো এই জিনিসটাকেই আমি ডিজিটালের ভাষায় আপনার সাথে আরো একটু এক্সপ্লেইন করার ট্রাই করব। আপনি আরেকটা সিনারিও ধরে নেন, সিনারিওটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি। সো আমরা যদি একটু টিএসসির একটা সিনারিও মাথায় চিন্তা করি, আমরা দেখতে পাবো টিএসসিতে বেশ কয়েকটা চায়ের দোকান আছে। সেই চায়ের দোকানে অনেক মানুষ চা খাচ্ছে এবং অনেক মানুষ টিএসসির সামনে দিয়ে, অর্থাৎ যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে কোথাও যাচ্ছে, কোথাও আসতেছে। এখন আপনি একটু এভাবে ভাবেন, আপনারা পাঁচ বন্ধু একটা চায়ের দোকানে গিয়ে বসছেন। চায়ের দোকানে বসার পরে আপনাদের মধ্য থেকে তিনজন চা খাইছেন, দুইজন চা খান নাই। এখন যেই তিনজন চা খাইছেন আপনারা হট কাস্টমার, আমরা অলরেডি জানি, বিকজ আপনি একটা দোকানে আছেন এবং শপিং করছেন বা কেনাকাটা করছেন। এরপর যারা চা খায় নাই বাট দোকানে বসে আছে, তারা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়ার্ম কাস্টমার। এর মানে কি? এর মানে হচ্ছে যেই দোকানে আপনি বসে আছেন ওই দোকানদারের একটা পসিবিলিটি আছে, উনি চাইলে ওই দুইজন কাস্টমারকে যারা খাচ্ছে না তাদেরকে কনভিন্স করে কিছু একটা সেল করতে পারে। ফর এক্সাম্পল, যিনি চায়ের দোকানে বসে আছেন ওনার মিনিমাম চা খাওয়ার ইন্টেনশন তো আছেই, নয়তো উনি চায়ের দোকানে যাইতেন না। এখন যেটা প্রবলেম হয়েছে, হয়তো ওনার কাছে একটা বড় নোট যেটা ভাঙতি নাই, এমন হতে পারে অনেক গরম পড়াতে ওনার চা খাওয়ার মুডটা চলে গেছে, এমন হইতে পারে উনি হয়তো রং চা চাইছেন, ওখানে রং চা নাই, বা এমন হইতে পারে উনি দুধ চা চাইছেন কিন্তু দুধ চা নাই, বা এমনও হইতে পারে উনি চাইছেন মালটা চা কিন্তু মালটা চাটা নাই। তো ওই দোকানদারের একটা পসিবিলিটি আছে তাকে কনভিন্স করার যে ভাই, আপনি গরমের মধ্যে বসে আছেন, দুধ চা খাইতে চাচ্ছেন না, কোনো সমস্যা নাই, একটা লেবু চা খান, বিকজ একটা লেবু চা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? লেবু থেকে আমরা ভিটামিন সি পাই, যেটা গরমের সময় আমাদেরকে ভালো, মানে হেলথ কন্ডিশনের ভালো ইমপ্রুভমেন্ট আনতে পারে।
তো আপনি চাইলে একটা রং চা ট্রাই করতে পারেন। এই যে দেখেন, একজন সেলার চাইলেই কিন্তু একজন ওয়ার্ম কাস্টমারকে হট কাস্টমারে কনভার্ট করতে পারে। হ্যাঁ, এখন এইটা করার জন্য আপনার আসলে জানতে হবে আপনার ওয়ার্ম কাস্টমার কারা, কারা অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট রাখে, কারা অ্যাকচুয়ালি আপনার শপ ভিজিট করছে, কারা অ্যাকচুয়ালি ভিজিট করছে এই প্রোডাক্টটা দেখছে কিন্তু পারচেজ করে নাই। এই ডেটাটা যদি আপনি না জানতে পারেন তাইলে আপনি কিন্তু আপনার ওয়ার্ম কাস্টমারকে হট কাস্টমারে মানে কি পটেনশিয়াল কাস্টমারকে কাস্টমারে কনভার্ট করতে পারবেন না। এখন পয়েন্ট হচ্ছে ডিজিটাল অ্যান্ড ট্রেডিশনালের পার্থক্যটা আমি শুরুতেই বলছি যে ট্রেডিশনালে ডাটা ট্র্যাক করা যায় না, কিন্তু ডিজিটালে আমরা খুব ইজিলি ডাটাকে ট্র্যাক করতে পারি। আমরা দেখতে পারি আমাদের একটা ওয়েবসাইটে কোন কোন অডিয়েন্স ভিজিট করছে, কারা অ্যাড টু কার্ট করছে, কারা পারচেজ করছে, কারা অ্যাড টু কার্ট করে চলে গেছে, কারা অ্যাড টু উইশ লিস্ট করছে, কারা একটা ফর্ম ফিল আপ করছে, কারা কোন ক্যাটাগরিতে ভিজিট করছে, কারা কোন প্রোডাক্টটা দেখছে। আমরা খুব স্পেসিফিক ভাবে কিন্তু এই ডাটাগুলোকে ট্র্যাক করতে পারি থ্রু বেশ কয়েকটা ডিজিটাল টুলস। আমি এই জিনিসটাকে কমপ্লেক্স করতেছি না, যেহেতু আমাদের আজকের টপিকটা হচ্ছে হোয়াট ইজ কাস্টমার টেম্পারেচার। ভিডিওটাকে একদমই কমপ্লেক্স করতেছি না। সো টুলসের কথাগুলো আমরা আপাতত ভুলে যাই, আমি হয়তো পরে অন্য কোনো ভিডিওতে আপনাকে আমি টুলসগুলো মেনশন করবো, বোঝাবো, শেখাবো। বাট আজকের ভিডিওতে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, আমরা আবার একটু বুঝি জিনিসটাকে, আরেকটু বুঝি। যখন আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাই ফেসবুকের থ্রুতে, গুগলের থ্রুতে, হোয়াট এভার, যখনই আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট চালাই তখন যেটা হয় আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট অনেক মানুষের কাছে রিচ করে বা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু আমি এক্সাম্পল হিসেবে যদি ধরি, আমাদের একটা অ্যাড 5 লাখ মানুষের কাছে রিচ করছে বা 5 লাখ মানুষের কাছে পৌঁছাইছে। এই 5 লাখ মানুষের মধ্যে কিন্তু শপিং করে কয়জন? 500 জন ম্যাক্সিমাম, 500 জন, 5000 জন ম্যাক্সিমাম। এর বেশি মানুষ কিন্তু শপিং করে না বা কেনাকাটা করে না। সো এই যে 500 জন মানুষ আমাদের কাছ থেকে শপিং করে ফেললো, এরা হচ্ছে বেসিক্যালি আমাদের হট কাস্টমার। অ্যান্ড যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে, বিভিন্ন প্রোডাক্ট ভিউ করছে, বিভিন্ন ক্যাটাগরিতে ভিজিট করছে, আমাদের ফর্ম ফিল আপ করছে, আমাদের একটা পিডিএফ হয়তো ডাউনলোড করছে, আমাদের ব্লগ পড়ছে, টোটাল ওয়েবসাইটে তারা ব্রাউজ করছে, কেউ অ্যাড টু কার্ট করছে, কেউ পেমেন্ট গেটওয়ে পর্যন্ত গিয়ে ওখান থেকে ব্যাক করছে। হ্যাঁ, এই যে অনেক ধরনের ঘটনা কিন্তু ঘটে। আমরা এখান থেকে খুব স্পেসিফিক্যালি আমাদের ডেটাগুলোকে মেজার করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। আমরা বুঝে উঠতে পারি যে একজন অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসছে। ধরেন আমাদের ওয়েবসাইটটা হচ্ছে বেসিক্যালি স্পোর্টস রিলেটেড একটা ওয়েবসাইট। আমাদের ওয়েবে ক্রিকেটের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, ফুটবলের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, হকির ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, ভলিবলের ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। আমরা কিন্তু মেজার করতে পারি যে আমাদের ওয়েবসাইটে 5 লাখ মানুষ আসছে, বা আমাদের ওয়েবসাইটে 1 লাখ মানুষ আসছে, বা আমাদের ওয়েবসাইটে 10,000 মানুষই আসছে। এই 10,000 মানুষের মধ্যে এই 2,000 মানুষ আমাদের ক্রিকেট সেগমেন্টটাতে গেছে, এই 3,000 মানুষ ফুটবল সেগমেন্টটাতে ভিজিট করছে, এই 2,000 মানুষ ভলিবল সেগমেন্টে ভিজিট করছে। দ্যাট মিনস যারা ক্রিকেট সেগমেন্টে ভিজিট করছে ওদের ইন্টারেস্ট ক্রিকেটে, যারা ভলিবল সেগমেন্টে ভিজিট করছে তাদের ইন্টারেস্ট ভলিবলে। আরো স্পেসিফিক ভাবে বললে, যারা ক্রিকেটের ভেতরে ঢুকে শুধু ব্যাট দেখছে তাদের ইন্টারেস্ট ব্যাটিংয়ে, যারা বল দেখছে তাদের ইন্টারেস্ট বলিংয়ে। দ্যাট মিনস যিনি ব্যাটিং করেন, আমি যদি তার কাছে বলের অ্যাড পাঠাই তাইলে আসলে ওখান থেকে সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার যিনি বোলিং করেন ওনার কাছে আমি যদি ক্রিকেট ব্যাটের অ্যাড পাঠাই তাহলে ওখানেও সেল হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি আপনাকে এতক্ষণ ধরে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি। ট্রেডিশনাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর সব থেকে বড় পার্থক্য হচ্ছে বেসিক্যালি এই ডেটা ট্র্যাকিংটাই। আমরা খুব স্পেসিফিক ভাবে বলতে পারি এই কয়েকজন ব্যাটিং ইন্টারেস্ট রাখে, এই কয়েকজন বোলিং ইন্টারেস্ট রাখে, এই কয়েকজন ভলিবলের ভেতরে, আমি জানি না ভলিবলের ভেতরে আসলে কি কি হয়, হোয়াট এভার, ভলিবলের ভেতরে এই সেগমেন্ট ইন্টারেস্ট রাখে বা এই সেগমেন্ট ইন্টারেস্ট রাখে। সো আমরা যদি এভাবেও ভাবতে পারি যে ফুটবল সেগমেন্টে কোনো অডিয়েন্স ভিজিট করছে বা ফুটবল ক্যাটাগরিতে কোনো অডিয়েন্স ভিজিট করছে, এই ফুটবল সেগমেন্টও আমরা কিন্তু চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। ধরে নেন একটা হচ্ছে ফুটবলার আর একটা হচ্ছে ফ্যান ফলোয়ার। সো যে ফুটবলার সে হয়তো ফুটবল কিনতেই ঢুকছে, সে হয়তো তার টিমের জন্য জার্সি কিনতে ঢুকছে, সে হয়তো বুট জুতা কিনতে ঢুকছে, কিন্তু যিনি ফলোয়ার, যিনি ফ্যান ফলোয়ার অ্যাকচুয়ালি ইনি কিন্তু ফুটবল কিনবে না, ইনি কিনবে কি একটা জার্সি। দ্যাট মিনস আমরা এখান থেকে আলাদা করতে পারি যারা ফুটবলের সরঞ্জামগুলো বা ইলেমেন্ট বা ফুটবলের যেই ইকুইপমেন্টগুলো আছে সেগুলো দেখতেছে তারা ডেফিনেটলি হচ্ছে কি ফুটবলার। আর যারা শুধু জার্সি দেখতেছে এদের মধ্যে ফুটবলারও থাকতে পারে, এদের মধ্যে আবার কি ফ্যান ফলোয়ারও থাকতে পারে। সেই ফ্যান ফলোয়ার বেসকে আমি যদি ফুটবলের ইলেমেন্ট বা ফুটবলের যে ইনস্ট্রুমেন্ট এইগুলার অ্যাড পাঠাই তাইলে বস আমার সেল আসবে না। দ্যাট মিনস ডাটা ট্র্যাকিং অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার এটাও একটু ভাবেন, আমরা একটু টিএসসির দিকে আবার চলে যাই। টিএসসিতে আপনি একটু খেয়াল করেন, আমরা 5 জন বসে চা খাচ্ছিলাম বা 3 জন খাচ্ছিলাম, 2 জন বসেছিলাম, বা আমাদের আশেপাশে আরো 15-20 জন বসেছিল চা খাওয়ার জন্য।
আমাদের আশেপাশে দিয়ে যে 2, 4, 5, 10, 15 হাজার মানুষ আসা যাওয়া করছে 2-3 ঘন্টায়, এদেরকে কিন্তু আপনি বস চাইলেও চা বিক্রি করতে পারবেন না। ফর এক্সাম্পল, ওইখানে আমি ছিলাম, এখন আমার হয়তো একটা জব ইন্টারভিউ ছিল, আমার একটা জব ইন্টারভিউতে যাওয়াটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চা খাওয়ার থেকে। সো আপনি আমাকে যতই জোর করে চা খাওয়ানোর চেষ্টা করেন, যতই ফ্রিতে চা খাওয়ানোর চেষ্টা করেন, যদিও আমি চা ফ্রিক একজন মানুষ, আমি প্রচুর চা খাই, কফি খাই, বাট ওই সময়টাতে আপনি চাইলেও আমাকে চা খাওয়াইতে পারবেন না, কারণ আমি রাইট নাও একটা জব ইন্টারভিউ দিতে যাচ্ছি। সো চা খাওয়াটা আমার কাছে মোটো ইম্পর্টেন্ট না, এখন আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার জব ইন্টারভিউটা। সো এইখান থেকে আমরা আবার যেটা ফিল করলাম সেটা হচ্ছে ওই যে কোল্ড অডিয়েন্স, এরা না ইনিশিয়ালি কোনো কাজে আসে না, ইনিশিয়ালি তাদের আসলে ওই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট থাকে না। সো আপনি যতই তাকে অ্যাড দেখান, অ্যাকচুয়ালি সে আপনার প্রোডাক্ট কিনবে না। সো এখন ডিজিটাল মার্কেটিংয়ে যেটা হচ্ছে, আমরা যেহেতু কাস্টমার টেম্পারেচারের বেসিসে কোল্ড কাস্টমারকে আলাদা করে ফেলছি, হট কাস্টমারকে আলাদা করে ফেলছি, ওয়ার্ম কাস্টমারকে আলাদা করে ফেলছি, এবং একটা প্রমাণও দেখছি কোল্ড কাস্টমারকে আপনি ইনিশিয়ালি প্রোডাক্ট সেল করতে পারবেন না। সো আমাদের এই যে একটা ডাটাবেস, এই ডাটাবেস থেকে আমরা চাইলে কি করতে পারি, কোল্ড কাস্টমারকে অ্যাবসলিউটলি সরাই দিতে পারি। এবং কোল্ড কাস্টমারের জন্য আমার যে বাজেটটা লস হওয়ার কথা ছিল, মানে ওর কাছে তো অ্যাড গেলেও কোনো লাভ নাই, ও কিনবে না, এখন ওর ইন্টারেস্ট নাই, ওই বাজেটটা আমরা কি করতে পারতেছি, আরো বেশি করে এনে এইদার আমার ওয়ার্ম ক্লায়েন্টের পেছনে বেশি বেশি খরচ করতে পারতেছি, অথবা নতুন অডিয়েন্সের কাছে গিয়ে তাদের কাছে খরচ করতে পারতেছি বা স্পেন্ড করতে পারতেছি। সো এই হচ্ছে বেসিক্যালি ট্রেডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং এর একটা বেসিক এক্সাম্পল দিলাম, এবং এই এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাকে কাস্টমার টেম্পারেচার ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। আই হোপ আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন নাই। আমি এই টাইপের ডিজিটাল মার্কেটিং রিলেটেড আরো অসংখ্য ভিডিও নিয়ে সামনে আসতে যাচ্ছি। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।